আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা। আসলে ঈদের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং শুভেচ্ছাও দিতে পারিনি। তো আমার এই ভিডিওটি যারা দেখছেন, অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন। আশা রাখি কোনো গুরুত্বপূর্ণ কিছু আপনার কাজে লেগে যেতে পারে। তো এখন আমি দেখাবো কাঁঠাল বড়া বা কাঁঠাল পিঠা যেভাবে আমি তৈরি করি। প্রথমে আমি চাউলের গুঁড়ো, কাঁঠালের রস, ময়দা এবং চিনি নিয়েছি। চিনি এগুলো সবগুলো উপকরণ একসাথে করে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যেভাবে করে চটকিয়ে চটকিয়ে নিচ্ছি, এভাবে ব্যাটারটা করে নিতে হবে। একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। আর যতটা চটকাবেন ততটা কিন্তু পিঠাটা ফ্লাপি হবে এবং সুন্দর একটা শেপ আসবে। তো দেখুন, আমি একটু রেখে দেখাচ্ছি যে শেপটা কেমন আসছে। এই যে এখন আমি চলে যাব রান্নাঘরে। তো এখন আমি দেখুন কয়েকটা বড়া তেলের মধ্যে এক সাইড দিয়ে দিচ্ছি, আর এক সাইড দিয়ে কিন্তু ওরা ফুলে উঠছে টইটুম করে। এভাবে গেলে যদি সবগুলো পিঠা ফুলে ওঠে, আপনারাই বলুন কেমন মনটা একেবারে আনন্দে ভরে ওঠে। এখন আমি পিঠাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কাঙ্ক্ষিত কালারে পৌঁছানো পর্যন্ত ভাজতে থাকবো। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো কাঙ্ক্ষিত কালারে পৌঁছানোর সাথে সাথে আমি এই যে পিঠাগুলো তুলে নিয়ে এসেছি। আর দেখুন সবগুলো পিঠা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কতটা ফ্লাপি এবং নরম তুলতুলে হয়েছে। দেখুন, এই ধরনের পিঠাগুলো যদি রসে ভেজানো যায় তাহলে আমি বলবো রসগোল্লা দূরে থাক। আজ আমি দূরে থাক আর কি, এতটা মজার এবং নরম তুলতুলে হবে। আপনারা যদি কেউ কাঁঠাল পিঠার রসগোল্লা খেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয় তৈরি করে দেখাবো। প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম নরম তুলতুলে এবং ফ্লাপি হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। তো বন্ধুরা, আমি এই যে কিছু শাক আমি কেটে নেব। তো এখানে দেখুন কত বড় বড় পুঁই শাকের বিশাল আকার পাতা হয়েছে। তো মূলত কথা আমি বলতে পারিনি বন্ধুরা। আজকের ভিডিওতে কিন্তু আমি কেরোসিন ছাপে কাপড়ে কেরোসিনের ছাপ দিলে গন্ধ থাকে কিনা সেটা মূলত দেখাবো এবং বলবো। এখান থেকে আমি বড় বড় কিছু পুঁই শাকের পাতা এবং ডগা কেটে নিচ্ছি। দেখুন এত বড় বড় পাতা, একেবারে মন ভরে যায়, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে। অনেকগুলো শাক এবং ডগা তুলে নিলাম। তো বন্ধুরা, এখন আমি দেখাবো সেই কাঙ্ক্ষিত বোনের কমেন্ট। তো যে বোনটা আমাকে কমেন্ট করেছেন যে আপু, কেরোসিন ছাপ দিলে কি কাপড়ে গন্ধ লেগে থাকে কিনা? না আপু, কাপড়ে কেরোসিন ছাপ দিলে কখনোই গন্ধ থাকে না। যখন আপনি কেরোসিন ছাপটা কাপড়ের উপরে দেবেন, যতক্ষণ ভেজা ভেজা থাকবে কাপড়টা, ততক্ষণ শুধু কেরোসিনের গন্ধটা থাকবে এবং শুকিয়ে গেলে সেই গন্ধটা আর থাকে না, একদমই থাকে না। দেখুন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে সামান্য একটু কেরোসিন এবং নীল একত্রে মিশিয়ে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন যে গন্ধ থাকে কি না। অবশ্যই অনেকে কেরোসিনের গন্ধ সহ্য করতে পারেন না। তো আমি এই যে দেখিয়ে দিলাম,
এই যে কাপড়টা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু এখন কিন্তু একটুও গন্ধ পাচ্ছি না। একদম রিল্যাক্সে আপনারা কাজ করতে পারবেন গন্ধ ছাড়াই। তো ভিডিওর এই পর্যন্ত যারা এখনো আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এত সময় আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা কোনো কমেন্ট করবেন, মানে এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।